नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्पदारिणे। आज আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগের 29 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোক থেকে শ্রবণ করি। শ্রী ভগবান বাচ ভক্তি যোগ বহুবিধ মার্গরি ভাবিনি ভাগ্যতে স্বভাব মার্গেণ হিংসাং ভাব বিবিদ্যতে। শ্রী ভগবান বাচ ভক্তি যোগ বহুবিধ মার্গরি ভাবিনি ভাগ্যতে স্বভাব গুণমার্গেণ হিংসাং ভাব বিবিদ্যতে। श्री भगवान वाच भक्ति योग बहुविध भाविनी भावते मार्गरे भामिनी भाग्यते भाव गुण मार्गेण स्वभाव गुण मार्गेण संभाव विविधते श्री भगवान वाच भक्ति योग बहुविध मार्गरे भामिनी भाग्यते स्वभाव गुण मार्गेण विविधते अंशं भावो विविधते। श्री भगवान वाच भक्ति योग बहुविध मार्गरे भामिनी भाग्यते स्वभाव गुण मार्गेण अंशं भावो विविधते। श्री भगवान वाच भक्ति योग बहुविध मार्गरे भामिनी भाग्यते स्वभाव गुण मार्गेण अंशं भावो विविधते। श्री भगवान वाच भक्ति योग बहुविध मार्गरे भामिनी भाग्यते स्वभाव गुण मार्गेण अंशं भावो विविधते। शब्दार्थ श्री भगवान वाच परमेश्वर भगवान उत्तर दिलेन भक्ति योग भगवत भक्ति बहुविध अनेक प्रकार मार्गई पंथाय भामिनी हे महदाशया भाग्यते प्रकाशित स्वभाव गुण मार्गेण व्यवहार अनुसारे पुंसा संपादनकारी भाव अभिप्राय विविधते विभक्त है। श्रील प्रभुपाद कृत अनुवाद एवं तात्पर्य। जय श्रील प्रभुपाद की अनुवाद। श्री भगवान कपिल देव उत्तर दिलेन हे महदाशया अनुष्ठानकारी विभिन्न गुण अनुसारे भगवत भक्तिर अनेक पंथा रयेछे। तात्पर्य कृष्ण भावनाय भावित शुद्ध भक्ति केवल एक, कारण शुद्ध भक्तिते भक्तेर भगवानेर काछे कोनो बासना चरितार्थ करार दाबी थाके ना। किन्तु साधारणत मानुष कोनो उद्देश्य साधनेर जन्य भगवत भक्तिर पंथा अवलम्बन करे। भगवद्गीताय बला हयेछे जे যারা শুদ্ধ নয় তারা চারটি উদ্দেশ্য নিয়ে ভক্তির অনুশীলন করে। ভৌতিক পরিস্থিতিতে পীড়িত হয়ে আর্ত ব্যক্তি তার ক্লেশ অপনোদনের জন্য ভগবানের ভক্ত হয়। অর্থার্থী ব্যক্তি তার অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য ভগবানের শরণাগত হয়। আর
যারা আর্ত বা অর্থার্থী নয়, তারা পরম তত্ত্বকে জানার উদ্দেশ্যে জ্ঞানের অন্বেষণে ভক্তির পন্থা অবলম্বন করে এবং তারা ভগবানের প্রকৃতি সম্বন্ধে জিজ্ঞাসা করে। ভগবদ্গীতা এটা খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। প্রকৃতপক্ষে ভক্তি মার্গ অদ্বিতীয়, কিন্তু ভক্তের পরিস্থিতি অনুসারে ভক্তি অনেক প্রকার বলে বিবেচিত হয়, যা পরবর্তী শ্লোকগুলিতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হবে। এখানে ভগবান কপিল দেব উত্তর দেওয়া শুরু করেছেন। মাঝখানে মৈত্রমুনি 6 নম্বর শ্লোকটাকে বলেছেন মৈত্রমুনি। এখানে প্রশ্ন জাগে, কথা হচ্ছে মাতা দেবহূতি আর কপিল দেবের মধ্যে, তাই মাঝখানে মৈত্রমুনি কি করে আনলেন? তার কারণ হচ্ছে এই কাহিনীটা মৈত্রমুনি বিদুরকে শোনাচ্ছেন, বিদুরকে শোনাচ্ছেন, এটা আগের দিকে লেখা আছে। মৈত্রমুনি এই কাহিনী, এই উপদেশগুলি তিনি যা জেনেছিলেন, তিনি আবার সেটা গুরু পরম্পরার ধারায় বিদুরকে শোনাচ্ছেন। তো এই জন্য মাঝখানে মৈত্রমুনির কথাটা বলা হলো যে মৈত্রমুনি কি বললেন। হ্যাঁ, তো মৈত্রমুনি বলার পরেই আবার মৈত্রমুনি বলছেন যে ভগবান বললেন, কি বললেন, যে হে মহাদাশয়া, অর্থাৎ আমরা বলি মহাশয়া, মহাশয়া। কপিল দেব তার মাকে মহাদাশয়া বলে বলছেন। অনুষ্ঠানকারীর বিভিন্ন গুণ অনুসারে ভগবত ভক্তির অনেক পন্থা রয়েছে। ভগবত ভক্তি একটা, কিন্তু অনুষ্ঠানকারীর অবস্থা একটা নয়। কোন অনুষ্ঠানকারী উন্নত, কোন অনুষ্ঠানকারী কাঁচা। তো যে কাঁচা তার জন্য ভগবান একটা ব্যবস্থা দিয়েছেন, আবার যে পাকা পরিপক্ক তার জন্য ভগবান একটা ব্যবস্থা দিয়েছেন। কিন্তু ভক্তি একটাই, ভক্তি একটাই, কিন্তু গ্রহিতা ভিন্ন ভিন্ন, গ্রহিতা ভিন্ন ভিন্ন। যেমন দুধ, দুধ তো খাঁটি দুধ একরকম, কিন্তু ডাক্তার বলে দিয়েছে আপনার আপনি খাঁটি দুধ খেতে পারবেন না, আপনি জল মিশিয়ে খাবেন। আমাকে বলেছে জল মিশিয়ে খাবেন। তো দুধ তো একই, কিন্তু জল মেশালে দুধটা একটু অন্যরকম লাগবে, স্বাদ একটু কমে যাবে। তো ভক্তি একটাই, কিন্তু গ্রহিতা ভিন্ন ভিন্ন। তাই গ্রহিতা গ্রহণ ক্ষমতা, হজম ক্ষমতা বিবেচনা করে, হজম ক্ষমতা বিবেচনা করে ভগবান ভক্তিকে ভিন্ন ভিন্ন ভাবে প্রদান করেছে। হ্যাঁ, এই জন্য ভগবদ্গীতায় একটা শ্লোক আছে, চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতিন অর্জুন আত্মজিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। হে ভরতর্ষ অর্জুন, যারা শুদ্ধ ভক্ত নয় তাদের কথা বলছেন, প্রথমে বলছেন তাদের কথা। যারা শুদ্ধ ভক্ত নয়, চতুর্বিধা, তারা চার রকম, তারা চার রকম। যারা শুদ্ধ ভক্ত নয়, খাঁটি দুধ নয়, খাঁটি দুধ নয়, হতে পারে জল মেশানো দুধ, হতে পারে অনেক সময় আমি দেখছি আটা মিশিয়ে দুধের সঙ্গে আটা মিশিয়ে। আবার দিল্লিতে শুনেছি দুধের সঙ্গে পানি ফলের আটা, পানি ফলের আটা মিশিয়ে। আবার কোথাও কোথাও শুনেছি শ্যাম্পু, আমরা চুলে মাখি না শ্যাম্পু, সেই শ্যাম্পু গুলে দুধের সঙ্গে মিশিয়ে। তো এরকম যেটা শুদ্ধ দুধ নয় সেটা যেমন নানান রকমের হতে পারে, ঠিক তেমনি যেটা শুদ্ধ ভক্তি নয় সেটাও বলা হচ্ছে চার, মূলত চার। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি। কিন্তু ভগবান বলছেন তারাও পুণ্যবান, কম পক্ষে তো তারা একটু ভক্তি করছে, তারাও পুণ্যবান, সুকৃতি নয়, তারাও পুণ্যবান। তাদেরকে ভগবান নিন্দা করছেন না। হ্যাঁ, তোমরা শুদ্ধ জিনিসটা পাচ্ছ না, কিন্তু তোমরা যে একটু ভক্তি করছো এই জন্যই তোমাদের ধন্যবাদ। সুকৃতি না, তোমরা সুকৃতি বা পুণ্যবান। অর্জুন, হে অর্জুন, তারা সুকৃতি সম্পন্ন, তারা পাপী নয়, তারা সুকৃতি সম্পন্ন। কারণ তারা কিছু হলেও করছে ভক্তি। স্বল্পমুপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। অল্প পরিমাণ ধর্ম করলেও মানুষ মহাভয় থেকে উদ্ধার পায়, অন্তত পশু জন্ম তার হবে না। তো এই জন্য ভগবান তাকে উৎসাহ দিচ্ছেন যে সুকৃতি অর্জুন, এই অর্জুন তারাও সুকৃতি সম্পন্ন, তারাও পুণ্যবান। তাহলে এই চার জনের কে কে? আর্ত, জিজ্ঞাসু, আর্ত অর্থার্থী, 2 নম্বর হচ্ছে অর্থার্থী। জিজ্ঞাসু হচ্ছে যে প্রশ্ন, মনের মধ্যে অনেক প্রশ্ন, আর জ্ঞানী, 4 রকম।
আর্তমানে যে বিপদে পড়েছে, যে বিপদে পড়েছে, মানুষ অনেক সময় বিপদে পড়লে হরিভক্ত হয়। একবার শ্রীমৎ ভক্তিচারু মহারাজ এরোপ্লেনে করে কোথায় যাচ্ছিলেন, এরোপ্লেনে করে। তো মহারাজের পাশে বসেছে এক নাস্তিক, ভগবান ভগবান মানে না, নাস্তিক। তো মহারাজ তো প্লেনের মধ্যে বসে জপ করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাশের নাস্তিকরা একটু পরে পরে চোখ কুচকিয়ে মহারাজের দিকে তাকাচ্ছেন বিরক্ত হয়ে। তারপর শেষে বলেই বসলেন, এই বিড়বিড় বন্ধ, বিড়বিড় বন্ধ করুন, কি বিড়বিড় করছে, বন্ধ করুন। মহারাজ তো ভদ্রলোক, মহারাজের সঙ্গে বাজে ব্যবহার করেছে, মহারাজ আর কি করবেন, ঠিক আছে। তিনি মনে মনে জপ করতেন, মনে মনে। তো যখন মনে মনে জপ করছেন, সে সময় হঠাৎ করে প্লেনটা নাকি উল্টে গেছে। হয় মাঝে মধ্যে, এই যে বলো না বেল্ট বাঁধতে, সবাই প্লেনে উঠলেই বলে কোমরের বেল্টটা বেঁধে নিয়ে, কিন্তু উল্টে গেলে অন্তত আপনি ছিটকে এখানে সেখানে পড়বেন, ঝুলে থাকবেন। তো প্লেনটা গেছে উল্টে, যখন উল্টে গেছে মহারাজ তো জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে বলতে হয়। হ্যাঁ, যেমন জাতীয় সঙ্গীত যখন গায় না, রাস্তা দিয়ে যদি কেউ যায় আর স্কুলে যদি জাতীয় সঙ্গীত হয়, তাইলে কি করতে হবে, দাঁড়িয়ে যেতে হয়। তো আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমরা না দাঁড়ালে অন্তত মুখে এটা উচ্চারণ করে বলতে হবে। যাই হোক, তো মহারাজ জোরে জোরে জপ করছেন। তো কিছুক্ষণ পরে প্লেনটা আবার সোজা হয়েছে, স্বাভাবিক হয়েছে। তখন সেই লোকটা মহারাজকে বলছেন, আপনি যেন কি বলছিলেন, কি জপ করছিলেন। লোকটা মহারাজকে বললেন যে আপনি করুন করুন করুন। তো প্রথমে বলছিল কি বিড়বিড় করছেন, এখন যেই প্লেনটার ঝাঁকানি খেল, তখন বুঝতে পারলো যে আমি যত বড়ই নাস্তিক হই না কেন, এই জন্য দেখবেন ড্রাইভারদের মধ্যে, গাড়ি ড্রাইভার আছে না, এর মধ্যে নাস্তিক হওয়া খুব খুব কঠিন, পাবেন না। গাড়ির ড্রাইভার, প্লেনের ড্রাইভার মানে পাইলট নাস্তিক হয় না। কেন হয় না? কারণ ওরা প্লেন যখন চালায় খুব একটু হলো চিন্তা হয় যে আকাশে আছে, হ্যাঁ, রক্ষা করলে একমাত্র ভগবান। আমি যত বড় পাইলটই হই না কেন, কত প্লেন অ্যাক্সিডেন্ট হয় বছরে, নাকি বেশ কয়েকশো প্লেন অ্যাক্সিডেন্ট হয় সারা পৃথিবীতে। হ্যাঁ, তো এখন আমি যত বড় পাইলটই হই না কেন, যদি ভগবান না বাঁচায়, তাই জন্য ভালো ডাক্তার, ভালো পাইলট এরা সবসময় অপারেশন করার আগেও একটু প্রণাম করে, ভগবানকে প্রণাম করে অপারেশনটা শুরু করে। হ্যাঁ, তো যাই হোক, তো এই ঘটনার দ্বারা আমরা কি বুঝলাম, যে অনেকে ভক্ত হতে চায় না, কিন্তু বিপদে পড়লে ভক্ত হয়, তাদেরকে বলে আর্ত। আর্ত মানে বিপদ এসে গেছে, বিপদ। আরেকটা কাহিনী আমি শুনেছিলাম রাধেশ্যাম বাবুর কাছ থেকে, পুনে মন্দিরের, ইস্কন পুনে মন্দিরের টেম্পল প্রেসিডেন্ট রাধেশ্যাম বাবুকে হয়তো নাম শুনেছেন, রাধেশ্যাম বাবু। উনি বলছিলেন যে পুনে মন্দিরে একজন কোটিপতি, উনি মাঝে মধ্যে আসতেন। তো একজন ব্রহ্মচারী ওনাকে বলছেন, জপমালাটা নিয়ে যান, এক মালা করে জপ করবেন প্রতিদিন। আর না না না, আমার সময় নাই, সময় নেই। তো ব্রহ্মচারী আর কি করবে, মালাটা রেখে দিন। তো একদিন সেই কোটিপতি, তিনি বোম্বেতে টাকা লেনদেন করেন, তো তো গাড়ি ভর্তি টাকা নিয়ে ওইদিকে যাচ্ছে, বম্বে যাচ্ছে। তো পুনে থেকে বম্বে আমি একবার গেছিলাম, বম্বে থেকে পুনে, পুনে থেকে বম্বে। রাস্তার মধ্যে জঙ্গল আছে, রাস্তার মধ্যে পাহাড় আছে, জঙ্গল। তো সেই পাহাড়ের মধ্যে কিভাবে ডাকাতের দল টের পেয়েছে, কিভাবে ডাকাতের দল বুঝে গেছে যে উনি গাড়িতে করে টাকা নিয়ে আসছে। ওরা তো উৎপেতে থাকে, কিভাবে বুঝে গেছে, হয়তো ব্যাংকের থেকে টাকা তুলতে দেখেছে বা উৎপেতে গেছে। ওরা গিয়ে জঙ্গলের মধ্যে, ওই পুনে আর বম্বের মাঝখানে যে জঙ্গল, সেখানে ওরা উৎপেতে বসে আছে। যেই দূর থেকে দেখছে গাড়িটা আসছে, গাড়িটা ওদের চিহ্নিত গাড়ি, চেন। তো ওরা চট করে রাস্তায় নামে 4-5 জন রেখে এরকম হাত দিয়ে গাড়িটাকে থামালো, থামিয়ে সঙ্গে সঙ্গে পিস্তল,
কি টাকা আছে সব বের করবো, সব বের করবো। তখন লোকটা ড্রাইভারকে বলছে, তো সব বের করবা, উপায় না, আগে তো প্রাণে বাঁচতে হবে, আগে তো প্রাণে বাঁচতে হবে। তো ড্রাইভার নেমে সব টাকা বের করে দিল, অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা বের করে দিল। তারপরে ডাকাতের দল বলছে আমার বেটাকে মেরে ফেল। তখন সে বলছে, আমাকে মারবেন কেন, আপনারা টাকা চেয়েছেন, আমি টাকা দিয়ে দিয়েছি, তো আমাকে মারবেন কেন? বলে, আপনি তো টাকা দিয়েছেন, কিন্তু এখন থেকে গিয়ে আপনার পুলিশকে খবর দেবেন, আর পুলিশ এসে আমাদেরকে অ্যারেস্ট করবে। হ্যাঁ, আপনি তো দেখলেই বলবেন আমি চিনি এই লোকটা, এই লোকটা, কারণ পুলিশের খাতায় এই সমস্ত গুন্ডাদের নাম কম বেশি থাকে। তো আপনি তো দেখেই বলবেন, হ্যাঁ আমি চিনি এই লোকটা, এই লোকটা, এই লোকটা, তো আপনি তো আমাদের ধরিয়ে দেবেন। যে না না, আমি পুলিশকে কিছু খবর দেবো না, কথা দিচ্ছি পুলিশকে কিছু খবর দেবো না। আরেকটা ডাকাত বলছে, আর না, এইসব লোকের বিশ্বাস নেই, সব লোক বেশি চালাক, মেরে ফেল, মেরে একেবারে জঙ্গলের ভিতরে ফেলে দেয়। আমি তো টাকা দিয়ে দিলাম, কেন আমাকে মারবেন? তো এদের মধ্যে তর্কাতর্কি হচ্ছে। আরেকজন বলছে, না টাকা তো পেয়ে গেছে, কিন্তু বলছে পুলিশকে জানাবে না, কেন মারতে যাচ্ছে? এদের মধ্যে ডাকাতের মধ্যে মাথা নেই, একজন বলছে মারো, একজন বলছে ছেড়ে দাও। এই ফাঁকে ড্রাইভারটা খুব চালাক ছিল, ড্রাইভারটা হঠাৎ করে গাড়িটা ঘুরিয়ে, হ্যাঁ, হঠাৎ করে দৌড় দিয়ে চলে গেল। ওরা ঠিক করতে গেলে, মন ঠিক করতে করতেই উনি বেঁচে গেল, প্রাণী বেঁচে গেল। তো যাই হোক, উনি পুনেতে আসলেন, এসে পরের দিন সকালবেলায় পুনে মন্দিরে এসে প্রবেশ করলেন। সে একটা ব্রহ্মচারী আমাকে একটা জপমালা দিয়েছিল, সেই ব্রহ্মচারীটা কোথায়? তখন সেই ব্রহ্মচারী সামনেই ছিল। তো সেই ব্রহ্মচারী এগিয়ে আসে, হ্যাঁ আমি আপনাকে জপমালা দিয়েছিলাম, জপমালাটা পাওয়া যাবে? নিশ্চয়ই। তখন জপমালাটাই ওনাকে দিলেন। পরে উনি ভাবতে লাগলেন, আমি যেদিন প্রথম যেদিন সাধলাম সেই দিন তো উনি নিলেন না, এখন কেন করে নিজে যেচে বলছে আমাকে জপমালা দিন কেন? পরে জিজ্ঞাসাবাদ করে জানা গেল এই ঘটনা, যে ওই সোজা আঙুলে ঘৃণা উঠলে বাঁকা আঙুলে তুলতে হয়। এই ধরনের অনেকে বিপদে পড়লে, মানে ভক্ত হয় না, ভক্ত হবে না, বিপদে পড়লে ভক্ত হয়ে যায়, অনেকে আছে। হ্যাঁ, এই ধরনের ভক্তকে কৃষ্ণ কি নাম দিয়েছেন? আর্ত। হ্যাঁ, আর্ত ভক্তদের একটা শ্রেষ্ঠ দৃষ্টান্ত হচ্ছে গজ, গজেন্দ্রকে কে কামড় দিয়েছিল? কুমির। আমাদের পৃথিবীর কুমির নয়, হ্যাঁ, উপরের গ্রহে সেই কুমির, তার আয়ু হাজার হাজার বছর। আর গজেন্দ্রের আয়ু, গজেন্দ্র ছিলেন পূর্বজন্মে মহারাজ ইন্দ্রদম্ন বলে একজন রাজা। তো তারও আয়ু, স্বর্গের তো, তাদের হাতির আয়ু বেশি, কুমিরের আয়ু বেশি। হ্যাঁ, হাজার হাজার বছরের আয়ু। 1000 বছর জলের মধ্যে যুদ্ধ হয়েছিল। তো কুমির যুদ্ধ করছিল জলের থেকে, আর হাতিও জলের থেকে টেনে জল খেতে গেছিল জলে, হাতির পায়ে কামড় দিয়েছিল, বৈষ্ণবের চরণ স্পর্শ হয়ে গেছিল। অনেকে বলে যে বৈষ্ণবের চরণ স্পর্শ হলে উদ্ধার হয়। তো সেই কুমির বৈষ্ণবের চরণ স্পর্শ করল, যদিও তার চরণ ধুলি নেওয়ার বাসনা ছিল না, কিন্তু সে তো চরণ ধুলি গিলেই খেয়ে গেল। মানে গজেন্দ্রের যে চরণ ধুলি, সেই কুমির গিলেই খেয়ে গেল। 1000 বছর ধরে সে রক্ত পান করে সে খুব শক্তিশালী হয়ে গেল। আর হাতি তার জলের মধ্যে রক্তপাত হতে হতে সে দুর্বল হয়ে গেল। সেখন হাতি তার পূর্বজন্মের কথা মনে করল, যে আমি তো ছিলাম মহারাজ ইন্দ্রদম্ন, আমি তো তখন কৃষ্ণ ভক্ত ছিলাম, কিন্তু কোনো অপরাধে আমাকে হাতি জন্ম লাভ করতে হয়েছে। তো এখন আমি সেই নারায়ণকে একবার স্মরণ করি। তখন সামনে ছিল একটা পদ্ম বাগান, সেখান থেকে একটা পদ্ম ফুল নিয়ে সেই হাতি তার পূর্বজন্মের কথা মনে করে গেল। তখন সেই হাতি সেই পদ্ম ফুলটা দিয়ে সে নারায়ণকে প্রার্থনা করলো, হ্যাঁ, হে নারায়ণ, তুমি আমাকে রক্ষা করো, কারণ আমি এখন বিপদে পড়ে গেছি। এটা হচ্ছে আর্ত ভক্তের লক্ষণ, আর্ত। সেইভাবে অনেকে আর্ত মানে বিপদে পড়ে। হ্যাঁ, আর তারপরেটা কি? অর্থার্থে। অর্থার্থে মানে টাকা দরকার। তো যা টাকা দরকার, সে অনেক সময় ভগবানকে প্রণাম করে বলে, ভগবান আমার ব্যবসা ভালো চলছে না, আমার একটু টাকার ব্যবস্থা করে দাও। বলে অনেকে বলে আমার ছেলের চাকরি হচ্ছে না,
হে ভগবান আমার ছেলের চাকরির ব্যবস্থা করে দাও। অনেকে বলে, এই জন্য একমাত্র ইস্কনে আমরা এগুলো উৎসাহ দিই না, কিন্তু আছেন অমুক বাবা তমুক বাবা, হ্যাঁ, এদের মন্দিরে গেলে আপনাকে বলবে এখানে ভোগ দিন আপনার বিজনেস ভালো চলবে, এখানে ভোগ দিন আপনি বিজনেসে লাভ করবেন, লাভবান হবেন, অনেক টাকা পাবেন। হ্যাঁ, তো এই জন্য ওইসব মন্দিরে ভিড় হয়ে যায়। ওইসব মন্দিরে অমুক বাবা তমুক বাবা, এদের মন্দিরে ভিড় হয় কারণ এরা টাকার লোভ দেয়। কিন্তু ইস্কনে আসলে বলে ন ধনম ন জনম ন সুন্দরী, টাকা চাই না, ধন চাই না, জন চাই না, সুন্দরী চাই না। তো অনেকে একটু মানে ইয়ে হয়, মনটা ভেঙে যায় কি করে। কিন্তু আছে সে ধরনের ভক্ত আছে যারা টাকার লোভে, যে ভগবান তুমি আমাকে টাকা, টাকার লোভে সে ভগবানের ভক্ত হতে চায়, কিন্তু সেটা শুদ্ধ ভক্ত নয়, শুদ্ধ ভক্তি নয়। শুদ্ধ ভক্তি তো বলে না ধনম, আমি ধন চাই না, টাকা চাই না। হ্যাঁ, আর যে শুদ্ধ ভক্ত সে বলে আমি বিপদ, বিপদ চাই। কে বলছিলেন বিপদ চাই? কুন্তী দেবী। তাহলে আর্ত ভক্ত তো কুন্তী দেবী আর্ত ভক্ত নন, কুন্তী দেবী শুদ্ধ ভক্ত, আর্ত নন, কারণ তিনি বলছেন বিপদ দাও, হে কৃষ্ণ আমাকে বিপদ দাও। কিন্তু আর্ত ভক্ত যারা তারা বলে হে কৃষ্ণ বিপদ নাও, বিপদ সরিয়ে নাও, বিপদ যেন আমার জীবনে না আসে। এই হচ্ছে আর্ত ভক্ত আর শুদ্ধ ভক্তের মধ্যে পার্থক্য। হ্যাঁ, যে অর্থার্থী ভক্ত সেগুলো টাকা দাও, আর কৃষ্ণ বলে আমার ন ধনম, আমি যারা শুদ্ধ ভক্ত তারা বলে ন ধনম, আমি ধন চাই। হ্যাঁ, আচ্ছা, অর্থার্থী ভক্তের দৃষ্টান্ত শাস্ত্রে ভাগবতে আছে, কে বলুন তো? অর্থার্থী ভক্তের দৃষ্টান্ত ভাগবতে আছে ধ্রুব মহারাজ। কে? ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ তপস্যা করতে গিয়েছিলেন, তার মা বলেছিলেন তুমি যদি রাজা হতে চাও তাহলে তোমার কৃষ্ণকে খুশি করতে হবে। তখন ধ্রুব মহারাজ বৃন্দাবনে চলে গেলেন, উদ্দেশ্য হচ্ছে আমি রাজা হব, আমার দাদুর থেকে, দাদু মানে ব্রহ্মা, আমার দাদুর থেকে বড় রাজা হব। তখন তিনি 6 মাস তপস্যা করে নারায়ণের দর্শন পেলেন। যখন নারায়ণ এলেন, নারায়ণের সৌন্দর্য দেখে তিনি অভিভূত হয়ে গেলেন, বুঝে আমার কিছু লাগবে না, তুমি যে বলছিলে রাজা হবে, হ্যাঁ তুমি রাজা হতে চেয়েছিলে, তো এখন বলছো কিছু লাগবে না। স্থানাবিলাসী তপসী স্থিত ত্বং প্রাপ্তবান দেব মনিন্দ্রগুহ্যম কাচং বিচ্ছিন্নমপি দিব্যরত্নম স্বামীন কৃতার্থস্মি বরণ্য যা আছে। তখন ধ্রুব মহারাজ বলছিলেন যে আমি বনে এসেছিলাম কিছু ভাঙা কাচের সন্ধানে, এখন আমি পেয়ে গেছি দিব্য মণিরত্ন, অপি দিব্যরত্ন, আমি দিব্য মণিরত্ন পেয়ে গেছি, আমি আর ভাঙা কাচ কেন নেব, আমি ভাঙা কাজ কেন নেব? এখানে ভাঙা কাজ কোনটা বলুন তো? রাজ্য। আমি রাজত্ব চেয়েছিলাম, রাজত্বর বাসনা করে আমি আপনার তপস্যা, স্থানাভিলাষী, স্থান মানে পজিশন, স্থান অভিলাষী, আমার অভিলাষ ছিল আমি রাজা হব। হ্যাঁ, স্থানাভিলাষী তপস্বী স্থিত, সেই জন্য আমি তপস্যায় বসেছিলাম। হ্যাঁ, স্থানাভিলাষী তপস্বী স্থিত তাং প্রাপ্তবান দেব মনীন্দ্র বীর্যম, কিন্তু আমার প্রত্যাশার বাইরে আপনার দর্শন পেলাম, হে নারায়ণ আপনার দর্শন পেলাম। হ্যাঁ, স্থানাভিলাষী তপস্বী স্থিত তাং প্রাপ্তবান দেব মনীন্দ্র বীর্যম কাচন বিচ্ছিন্ন, আমি ভাঙা কাচের টুকরা খুঁজে বেড়াচ্ছিলাম, ভাঙা কাচের টুকরা মানে রাজত্ব, কিন্তু আমি দিব্যরত্ন, অপি দিব্যরত্ন, আমি দিব্যরত্ন পেয়ে গেলাম, তো ভাঙা কাচের টুকরা আমি আর কেন খুঁজবো? তাই হে নারায়ণ আমি রাজ্য চাই না। তখন নারায়ণ বলেছিলেন ঠিক আছে, তুমি রাজ্য না চাইলেও আমি তোমাকে দেব। কেন দেব? কারণ একদিন চেয়েছিলে, কোনো না কোনো দিন চেয়েছিলে, তোমার অতীতের বাসনাও আমি পূর্ণ করে নেব। তুমি ব্রহ্মার থেকে ভালো রাজত্ব চেয়েছিলে, ঠিক আছে, তোমাকে ধ্রুবলোক বলে একটা জায়গা আমি দিলাম, তুমি সেখানে গিয়ে রাজা হবে, আর পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে তুমি পৃথিবীর রাজা হয়ে 36,000 বছর, 36,000 বছর পৃথিবীতে রাজত্ব করবে, আর মৃত্যুর পর তুমি চলে যাবে ধ্রুবলোকে, সেখানে অনন্তকাল তুমি রাজত্ব। এমনকি যখন প্রলয় আসবে ব্রহ্মলোকের ধ্বংস হবে, কিন্তু ধ্রুবলোকের ধ্বংস হবে না, ধ্রুবলোকের প্রলয় হবে না। সেই ধ্রুবলোকেই হচ্ছে ক্ষীর সমুদ্র, যেখানে বিষ্ণু স্বয়ং সেখানে বিরাজ করেন। ক্ষীরোদকশায়ী বিষ্ণু ধ্রুবলোকে থাকেন, যার ফলে ধ্রুবলোককে বলা হয় লোকাল বৈকুণ্ঠ।
স্থানীয় বৈকুণ্ঠ, জড়জগতের মাঝখানে একটা বৈকুণ্ঠ আছে, তার নাম ধ্রুব। তো এই ধ্রুব মহারাজ কি শ্রেণীর ভক্ত ছিলেন? অর্থার্থী। কিন্তু পরবর্তীকালে তিনি শুদ্ধ ভক্তে পরিণত হয়েছিলেন। এইভাবে যারা বিপদে পড়ে ভক্ত হয় তারাও পরবর্তীকালে শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে। অর্থাৎ জিজ্ঞাসা মানে প্রশ্ন এবং প্রশ্ন উত্তর, যেমন পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা প্রশ্ন উত্তর করতে করতে তিনিও শুদ্ধ ভক্ত হয়ে গেলেন। হ্যাঁ, অনেকে আছে ভগবান মানে না কিন্তু বই পড়তে ভালোবাসে, একটা স্কুলের বই কিনে নেয়, হ্যাঁ, কিনে পড়তে জানি আমি তো প্রশ্নের উত্তরগুলি জানতাম না, সেখানে সুন্দর যুক্তি আছে, সুন্দর করে বুঝিয়েছেন শ্রীরকম। অনেকে বই পড়ে ভক্ত হয়ে যায়। হ্যাঁ, তো এরা কি জিজ্ঞাসা মানে জানতে আসে, ভগবান মানে না কিন্তু জানতে 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 ভগবানের সম্পর্কে বিশ্বাস চলে আসে, এদেরকে বলা হচ্ছে জিজ্ঞাসা। আর চতুর্থ শ্রেণীর ভক্তটা কি? জ্ঞানী ভক্ত। জ্ঞানী ভক্ত ভগবানকে বুঝেছে, জেনেছে, গীতা ভাগবত পড়ে সে ভগবানকে জেনেছে, তাই সেও ভক্ত। এর মধ্যে আবার কৃষ্ণ তার গীতাতে পরের শ্লোকে বলেছেন, জ্ঞানীন অত্যর্থম অহং সচল সমে প্রিয়। তার সঙ্গে নিত্যযুক্ত এক ভক্তির বিশেষতে বলছে এই সমস্ত ভক্তদের মধ্যে, 4 রকমের ভক্তদের মধ্যে জ্ঞানী ভক্ত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বিশেষতে বিশেষ জ্ঞানী ভক্ত, তার সঙ্গে নিত্যযুক্ত, তারা সবসময় ভগবানের সেবায় নিত্যযুক্ত, সবসময় যুক্ত থাকে। তার সঙ্গে নিত্যযুক্ত এক ভক্তির বিশেষত, তারা খুব একনিষ্ঠ, যারা বুঝে শুনে ভক্ত হয় তারা সহজে কৃষ্ণকে ছাড়ে না। এক ভক্তির বিশেষতে প্রিয় হি জ্ঞানীনাত্মম অহং সচ মম প্রিয়, এই জ্ঞানীরা আমার খুব প্রিয়, আমিও জ্ঞানীদের খুব প্রিয়। এখন বলা হচ্ছে এই জ্ঞানীরা কি শুদ্ধ ভক্ত কিনা? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার আগেই বলা হয়েছে 4 ধরনের ভক্ত, একজনও শুদ্ধ ভক্ত নয়। এর আগেই বলা হয়েছে 4 ধরনের ভক্ত, একজনও শুদ্ধ ভক্ত নয়। জ্ঞানী ভক্তকে শুদ্ধ ভক্ত বলা হচ্ছে না, কিন্তু এই 4 ধরনের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। এই 4 ধরনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে জ্ঞানী ভক্ত। যারা জ্ঞানী নয় সেরকম ভক্ত হচ্ছে কেবল ভক্তি, সেটা গোপীদের মধ্যে দেখা যায়। গোপী, গোপীরা নাকি নাম সই করতে পারত না, তারা গীতা পড়বে কি, ভাগবত পড়বে কি, বেদ পড়বে কি, নাম সই করতে পারত না। এবং তারা জানতো না যে কৃষ্ণ ভগবান। জানা মানে জ্ঞান, তারা জানতো না যে কৃষ্ণ ভগবান। আমরা তো বইটি পড়ে কিছুটা জানলাম যে কৃষ্ণ ভগবান, গোপীরা জানতো না। কেউ যদি তাদেরকে বলতো যে কৃষ্ণ ভগবান, তারা মানত না। একবার রাধারানীর সঙ্গে কৃষ্ণের ঝগড়া হয়েছিল, তখন ঝগড়া মানে মনোমালিন্য, তখন গোপীরা বলছে, কৃষ্ণ আমি শুনেছি তুমি নাকি ভগবান হতে পারো, কিন্তু এভাবে রাধারানীর সঙ্গে ঝগড়া করাটা ঠিক হয়। রাধারানীর সঙ্গে ঝগড়া করাটা ঠিক হয়। তুমি ভগবান, কিন্তু রাধারানীর সঙ্গে ঝগড়া করা ঠিক হয়নি। গোপীরা কৃষ্ণকে উপদেশ দিচ্ছে। নন্দ মহারাজকে একবার গর্গমুনি বলেছিলেন, হে নন্দ মহারাজ, তোমার সন্তান কৃষ্ণ স্বয়ং ভগবান। তখন নন্দ মহারাজ উত্তর দিয়েছিলেন, হতে পারে, কিন্তু আমি যদি বেটাকে শাসন না করি না, নষ্ট হয়ে যাবে। আমি যদি বেটাকে শাসন না করি না, নষ্ট হয়ে যাবে। তো এদের কি জ্ঞান আছে কৃষ্ণ ভগবান কিনা? জ্ঞান। একদিন কৃষ্ণ মাটি খেয়ে ফেলেছিলেন, তো বলরাম অভিন্ন কৃষ্ণ, বলরাম গিয়ে লীলা, বলরাম গিয়ে মা যশোদাকে বললেন, মা এই কৃষ্ণ তো মাটি খেয়ে ফেলেছে। তাই মা দৌড়ে আসলেন, মাকে দেখে কৃষ্ণ ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে মুখ বন্ধ করলেন, খুব শক্ত ভাবে মুখ বন্ধ করলেন। তখন মা যশোদা বলছেন, এই মুখের ভিতরে কি? এরকম এরকম করে বলছে, এই কথা বলতে পারছিস না, তার মানে তোর মুখের ভিতরে কিছু আছে। বলরামের কাছে শুনলাম তুই নাকি মাটি খেয়েছিস। এক ধমক দিল, টিপ দিয়ে মুখ খুলিয়ে দিল। আর মুখ খুলে দেখে মুখের ভিতরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি গ্রহ নক্ষত্র, স্বর্গ মর্ত পাতাল সব মুখের ভিতরে। এবং মা যশোদা দেখছেন
তিনি বাইরেও আছেন, মুখের বাইরেও আছেন, আবার মুখের ভিতরেও আছেন। তখন মা যশোদা অবাক হয়ে গেলেন, আরে বাবা, মুখের ভিতরে এসব কি দেখছি আমি। হ্যাঁ, তারপর কিছুক্ষণ পরে মুখটা বন্ধ করলো কৃষ্ণ। কৃষ্ণ মনে মনে ভাবছে, তুমি মাটি দেখতে চেয়েছিলে, দেখিয়ে দিলাম ব্রহ্মাণ্ডের সমস্ত মাটি, ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত মাটি আমার মুখের ভিতরে দেখিয়ে দিলাম। তুমি তো মাটি দেখতে চেয়েছিলে, এক চামচ মাটি, আমি দেখিয়ে দিলাম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি গ্রহ নক্ষত্রের মাটি আমি তোমাকে দেখিয়ে দিলাম, এবং মাটি দেখার স্বাদ মিটেছে। এইভাবে কৃষ্ণ মা যশোদাকে মাটি দেখিয়ে দিলেন। আর মা যশোদা মনে মনে ভাবছে, কি দেখলাম রে বাবা, ঠিক আছে, আর খাবি না মাটি, আর খাবি না। মুখটা বন্ধ করে সেখান থেকে চলে গেলেন। কিন্তু তখনও মা যশোদা বুঝতে পারছেন না কৃষ্ণ ভগবান। তার মানে কি, মা যশোদার জ্ঞানের অভাব। কিন্তু অভাব নেই একটা জিনিসের, প্রেম। মা যশোদার জ্ঞানের অভাব, কিন্তু কিসের অভাব নেই? প্রেমের অভাব। গোপীদের জ্ঞানের অভাব, তারা জানে না কৃষ্ণ ভগবান, কিন্তু তাদের অভাব নেই প্রেমের। শিশুপাল জানতেন না কৃষ্ণ ভগবান, কিন্তু তার প্রেমের অভাব ছিল। জরাসন্ধ জানতেন না যে কৃষ্ণ ভগবান, কিন্তু তাদের প্রেমের অভাব ছিল। কংস জানতেন না যে কৃষ্ণ ভগবান, কিন্তু তার প্রেমের অভাব ছিল। গোপীরা জানতেন না কৃষ্ণ ভগবান, কিন্তু তাদের কৃষ্ণের প্রতি অগাধ প্রেম। মা যশোদা, নন্দ মহারাজ জানতেন না যে কৃষ্ণ ভগবান, কিন্তু কৃষ্ণের প্রতি তাদের অগাধ প্রেম। এই প্রেম ভগবানের থেকে শক্তিশালী, আর তাদেরকে বলা হয় কেবলা ভক্ত। কেবলা ভক্ত, কেবলা ভক্ত মানে যারা জ্ঞানী ভক্ত নয়, জ্ঞানী ভক্তের উপরে। সেই জ্ঞানী ভক্তের উপরে হচ্ছে বৃন্দাবন গোপীগণ। ব্রহ্মা কাচিত উপাসনা ব্রজগুতু বর্গেন যা কল্পিতা। মহাপ্রভু বলেছেন যে বৃন্দাবনের গোপীদের যে ভক্তি, সেটা হচ্ছে সবার উপরে, আর সেটা কিন্তু জ্ঞানী ভক্তের উপরে। জ্ঞানী ভক্তরা তো জেনে বুঝে ভক্ত হয়। আমি কেন ভক্ত? না কৃষ্ণ ভক্ত, ভগবান আমি জানলাম তাই ভক্ত। কিন্তু গোপীরা সেইভাবে চিন্তা করে, আমি কেন ভক্ত? না কৃষ্ণকে আমার ভালো লাগে, তো কৃষ্ণ ভগবান সেই জন্য আমি ভক্ত, তা নয়। মা যশোদা কেন ভক্ত? না কৃষ্ণকে আমার ভালো লাগে। কিন্তু কৃষ্ণ ভগবান সেইগুলো তারা ভক্ত, বরং কৃষ্ণ ভগবান জানলে করে তাদের ভক্তিটা কমে যেত। হ্যাঁ, যেমন দেবকী যখন বুঝতে পারলেন কৃষ্ণ ভগবান, তার ভক্তিটা সংকুচিত হয়ে গেছে। এই জন্য চৈতন্য চরিতামৃতে আছে, ঐশ্বর্য মিশ্রিত জ্ঞান নয় অর্পিত। যারা আমার ঐশ্বর্যকে জেনে ফেলে, তাদের প্রেম আমাকে সন্তুষ্ট করে না। যারা আমার ঐশ্বর্যকে জানে না, মনে করি আমি একজন সাধারণ মানুষ, তাদের প্রেমে আমি মুগ্ধ হয়ে যাই। ঐশ্বর্য শিথিল প্রেমে নয় অর্পিত। যাদের ঐশ্বর্য জ্ঞানে প্রেমটা ব্যাহত হয়, ঐশ্বর্য জ্ঞানে প্রেম ব্যাহত হয়, সেটা আমি একটা গল্প বলেছিলাম যে একবার মুরারজি দেশাই, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মুরারজি দেশাইয়ের হেলিকপ্টার, উনি যাচ্ছিলেন আসামি জোরহাট। হ্যাঁ, তো জোরহাটে হেলিকপ্টার কি করে ভেঙে পড়ে গেল বাঁশবাগানের উপরে। কিন্তু ভগবানের অশেষ কৃপায় হেলিকপ্টারটা বাঁশবাগানে আটকে গেল এবং কোনো আগুন টাগুন ধরেনি, ওইখানে থেমে গেল বাঁশবাগানে। তো ওই জঙ্গলের মধ্যে বুড়িমার বাড়ি ছিল, বুড়িমা। তো বুড়িমা আওয়াজ শুনে তার ঝুপড়ি থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে দেখে একটা হেলিকপ্টার বাঁশবাগানের মধ্যে পড়ে আছে। তখন উঁকি মেরে দেখলেন মোরারজি দেশাই, ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই অজ্ঞান হয়ে পড়ে আছে। তো বুড়িমা কষ্ট করে সেখানে গেলেন, এই মোরারজি দেশাইকে টানা হাসরা করে তাকে কুড়ে করে নিয়ে আসলেন। নিয়ে এসে তার ঘরে ছিল পান্তা ভাত আর কাঁচা লঙ্কাকে লঙ্কা পোড়া তার ঘরে ছিল। তিনি লবণ দিয়ে আচ্ছা করে মাখলেন, কাঁচা লঙ্কা দিয়ে মেখে মোরারজি দেশের মুখে দিলেন। আর মোরারজি আস্তে আস্তে তার চেতনা ফিরে আসছিল। তিনি দুর্বল ভাবে তিনি সেই পান্তা ভাত চিবুতে লাগলেন। তখন একটু পরে কিভাবে খবর হয়ে গেছে যে ভারতের প্রধানমন্ত্রীর হেলিকপ্টার জোরহাটের বনের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আরো শতাধিক হেলিকপ্টার, মানে অনেক হেলিকপ্টার জোরহাটের জঙ্গলের উপরে খুঁজতে লাগলো, টহল দিতে লাগলো। দেখলো ওই যে দেখা যাচ্ছে, ওরা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলো, ওই দেখা যাচ্ছে, ওই দেখো বাঁশঝাড়ের ভিতরে হেলিকপ্টার। তখন সব গিয়ে ওই বাঁশঝাড়ের কাছে নেমে, শত শত পুলিশ বাঁশঝাড়ের কাছে নেমে খুঁজে পেল মোরারজি দেশাই ওই বুড়িমার ঘরে। তখন বুড়িমা দৌড়,
পুলিশ দেখে বুড়িমা দৌড়। বুড়িমা যে কোথায় লুকিয়ে পড়লো জঙ্গলের মধ্যে, পুলিশ আর বুড়িমাকে খোঁজার সময় নাই, ওই মোরারজি দেশাইকে নিয়ে তারা দিল্লি ফিরে গেল। তাহলে বুড়িমা প্রথমে প্রেম দেখালেন, পান্তা ভাত দিয়ে প্রেম করলেন, খাওয়ালেন, কিন্তু যেই টের পেলেন ভারতের প্রধানমন্ত্রী, পালিয়ে গেলেন। কেন পালিয়ে গেলেন? ঐশ্বর্য জ্ঞান এসে গেছে। ঐশ্বর্য শিথিল প্রেমে নয় বর্ধিত। ঐশ্বর্য জ্ঞান এসে গেছে। যখন বুড়িমা বুঝতে পেরেছেন ভিআইপি, সাধারণ কেউ নয়, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, না হলে তো শত শত পুলিশ আসে, তখন উনি ভয় পেয়ে পালিয়ে গেছেন। কিন্তু যখন বুঝতে পেরেছিলেন সাধারণ মানুষ, তখন তাকে একটু পান্তা ভাত খাওয়াবার চেষ্টা করেছিলেন। তো ভক্ত যতক্ষণ মনে করে যে কৃষ্ণ আমার মতোই, কিন্তু প্রেম আছে, কৃষ্ণকে মানুষের মতো মনে করলে কৃষ্ণটাকে দোষ বলে মনে করেন না, দোষ বলে মনে করবেন যদি প্রেম না থাকে। তো সেই প্রেম গোপীদের ছিল। ব্রহ্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেণ যা কল্পিতা। মহাপ্রভু বলেছেন প্রেম হচ্ছে গোপীদের প্রেম। যদি কৃষ্ণ প্রেম শিখতে হয়, গোপীদের কাছ থেকে শিখতে হয়। এরা জ্ঞানী ভক্তের উপরে, কারণ জ্ঞানী ভক্তেরও একটা সীমা আছে, তাদের একটা কন্ডিশন আছে, কি না আমি কৃষ্ণকে পূজা করি কারণ কৃষ্ণ ভগবান। আর গোপীরা কৃষ্ণকে ভালোবাসে এই জন্য নয় যে কৃষ্ণ ভগবান, কৃষ্ণকে আমাদের ভালো লাগে, এই জন্য আমরা কৃষ্ণকে ভালোবাসি। তো সেটাই হচ্ছে কেবল ভক্তি, যেটাই 4 রকমের ভক্তের উপরে। আর্ত, আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী, 4 ধরনের ভক্তের উপরে হচ্ছে কেবল ভক্তি। এখানে রাখছি, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। কারো কিছু প্রশ্ন আছে কি? হ্যাঁ, রাগানুগা কেবল, রাগানুগার উপরে হচ্ছে রাগাত্মিকা, যেটা শুদ্ধ কেবল। শুদ্ধ কেবল ভক্তি হচ্ছে রাগাত্মিকা, আর রাগানুগা হচ্ছে গোপীদের পদাঙ্ক অনুসরণ করে অনুগমনে তাদের অধীন, গোপীদের অধীন হয়ে আপনি কৃষ্ণ ভজনা করবেন, সেটা রাগানুগা। জপ করতে রাজি না, বই পড়তে রাজি না, গুরুদেব বলছেন কর। তাই আমাদেরটা হচ্ছে বৈদিক ভক্তি। যখন রুচি আসবে তখন এটা হবে স্বতঃস্ফূর্ত রাগভক্তি। রুচি আসলে হবে রাগভক্তি। হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো বলা হয়েছে, সেটাই তো বলা হয়েছে। কেবলা ভক্তি মানে ওরা ভগবান জানলে এদের প্রেমটা থাকতো। ওই দেবকী বসুদেব যখন জানলেন কৃষ্ণ ভগবান, তাদের প্রেমটা একটু কমে গেছে। তো ঐশ্বর্য মার্গে যে ভক্তিটা, এটা একটু কম থাকে। এই জন্য রাগানুগা ভক্তি মানে ঐশ্বর্য জ্ঞান থাকে না। এই জন্য বৃন্দাবনে কান্ধে চড়ে কান্ধে চড়ায়, কান্ধে চড়ে কান্ধে চড়ায়, কৃষ্ণের কাঁধে ভক্তরা উঠে বৈকুণ্ঠে পারে না, কারণ বৈকুণ্ঠে হচ্ছে ঐশ্বর্য মিশ্রিত ভক্তি। এই জন্য বৈকুণ্ঠের ভক্তরা নারায়ণের কাঁধে চড়ে না। হ্যাঁ, এই জন্য মা যশোদা নারায়ণের পূজা করতেন, কিন্তু কৃষ্ণ পূজা করতেন না। তাই তো, না, এই জন্য তো তখনকার সময় ঐশ্বর্য পূজাই অ্যালাউড। অন্যান্য যুগে ঐশ্বর্য বিস্তৃত যে ভক্তি, নারায়ণের প্রতি ভক্তি, মা যশোদা নিজেই নারায়ণের পূজা করতেন, কিন্তু কৃষ্ণের বেলা তার ভক্তিটা ছিল কেবল ভক্তি। বুঝা গেল? তা ঠিকই আছে। হ্যাঁ, কৃষ্ণ যখন কোন অসুরকে বধ করতেন, গোপীরা বলতেন বা মা যশোদা বলতেন যে নারায়ণের কৃপায় কৃষ্ণ রক্ষা পেয়ে গেল। এই যে পুতনাকে কৃষ্ণ বধ করলেন, মা যশোদা বলছেন নারায়ণের কি কৃপা যে কৃষ্ণকে রক্ষা করল। একবারও বলছিল যে কৃষ্ণই পুতনাকে বধ করেছে, বলছে নারায়ণের কৃপায় কৃষ্ণ বেঁচে গেল। এই ছিল তাদের মনোভাব। সেই
আমাদের মতো সাধারণ তো সমস্ত কিছু জানে। না না, তারা এমনকি গোলকেও মা যশোদা জানে না কৃষ্ণ ভগবান। মা যশোদা গোলকেও আছে, কিন্তু সেখানেও তারা জানে না যে কৃষ্ণ ভগবান। তারা কোনোদিনই জানে না কৃষ্ণ ভগবান, কিন্তু তারা এইটুকু জানে যে জগতে আমার সমস্ত প্রেম কৃষ্ণের জন্য। এই জন্য বলা হয় কৃষ্ণ প্রেম কৃষ্ণের থেকেও শক্তিশালী। আর কারো কিছু প্রশ্ন? হ্যাঁ, না জানে না, কৃষ্ণকে ভগবান জানে না, আর জানলেও পাত্তা দেয় না। জানেও যদি যে কৃষ্ণ ভগবান, তুমি হতে পারে ভগবান, কিন্তু এটা ঠিক হয়নি। হ্যাঁ, নন্দ মহারাজ বলছে হতে পারে আমার ছেলে ভগবান, কিন্তু আমি যদি একে শাসন না করি না নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ভক্তি করলে তো এমনি জ্ঞান তো চলে যায়। এটা তো প্রাথমিক স্তরে, কেবল ভক্তির স্তরে নয়। কেবল ভক্তির স্তরে আপনি ভুলে যাবেন যে কৃষ্ণ, হ্যাঁ, কেবল ভক্তির স্তরে শুধু প্রেম, সেখানে কৃষ্ণ ভগবান ওই বোধ থাকলে হাত কাঁপবে। তখন ওই ভগবান অর্জুন যখন বিশ্বরূপ দেখলেন, তখন আগে গলাগুলি, বিশ্বরূপ দেখার আগে গলাগুলি এক বিছানায় ঘুমাচ্ছে। বিশ্বরূপ দেখার পরে বলছে আমি যে একসঙ্গে ছিলাম, একসঙ্গে ছিলাম, হ্যাঁ, ওই আমার অপরাধগুলি ক্ষমা করে দিও। আমরা একসঙ্গে খেয়েছি, একসঙ্গে ঠাট্টা করেছি, কোনো সময় বকা দিয়েছি, ক্ষমা করে দিও। কিন্তু কৃষ্ণের এটাই মজা, তুমি ভুলে যাও ভগবান এবং আমার সঙ্গে তুমি কাঁধে চড়তে পারো। হ্যাঁ, কৃষ্ণের মুখ থেকে কেড়ে খেয়ে নিতেন তারা, আবার কৃষ্ণ তাদের মুখ থেকে কেড়ে খেয়ে নিতেন। এটা কিন্তু না, এটা কিন্তু বৈকুণ্ঠে হবে না, বৈকুণ্ঠে হবে না, এটা একমাত্র গোলকে সম্ভব। হ্যাঁ, গোলকে কৃষ্ণ, ঘরোয়া কৃষ্ণ ভক্তের সঙ্গে মিশে যায়। বুঝলেন? আচ্ছা, জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, শিল প্রভুপাদ কি, সর্ব বৈষ্ণব ভক্তবৃন্দ কি, জয় গৌর প্রেমানন্দ।